মহিলাদের ক্ষেত্রে আমরা প্রচুর পেশেন্ট দেখি যাদের হচ্ছে মেলাজমার সমস্যা আছে। সিভিয়ারিটি বুঝতে হবে, সে অনুযায়ী আমরা কিছু শ্যাম্পু সাজেস্ট করি, ওরাল মেডিকেশন দিই। বাংলাদেশে কমন স্কিন প্রবলেমগুলো তোমার কাছে কি আসে? কমনলি যে পেশেন্টরা আমরা দেখি আমাদের ক্লিনিকে সেটা হচ্ছে মেলাজমা, হাইপার পিগমেন্টেশন এবং আমাদের যেহেতু ব্রাউন স্কিন, আমাদের কিছু জিনিস হয় যেমন হচ্ছে ব্রাউন তিল অনেকের ক্ষেত্রে দেখা যায়, ছোট ছোট স্কিন ট্যাগ, ফ্রিকেলস, এগুলো খুবই কমন ইদানিংকালে। আর হচ্ছে নর্মালি যেটা হয় যে ব্রণের প্রবলেমটা, অ্যাকনির প্রবলেম অনেক বেশি আমরা পাই। আর যদি ক্লিনিক্যালি বলি, অনেক ধরনের পেশেন্ট আমরা দেখি, যেমন সোরিয়াসিসের পেশেন্ট, এটা একটা অটোইমিউন ডিজিজ, এই ধরনের পেশেন্টও আমরা অনেক পাই, বা হচ্ছে বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস থাকে। সো এই জিনিসগুলো আমাদের কমন। বাট যদি আমি বলি যে মহিলাদের ক্ষেত্রে আমরা প্রচুর পেশেন্ট দেখি যাদের হচ্ছে মেলাজমার সমস্যা আছে। তো এই ধরনের রোগী হচ্ছে কমনলি স্কিনের প্রবলেমগুলো নিয়ে আমাদের ক্লিনিকে আসেন। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। সোরিয়াসিস নিয়ে যেহেতু প্রসঙ্গ তুললেনি, সোরিয়াসিসের জন্য স্কিনেও হয় আবার হেয়ারেও, স্কাল্পেও হয়, তাই না? স্কাল্পে হয়, হ্যাঁ। তো এটা কি কখনো ভালো হয় না? এটা আসলে একটা অটোইমিউন ডিজিজ, এটা কিউরেবল না। এটা হচ্ছে আমরা যতটা প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্টিভ যে ইয়েগুলা সেগুলো আমরা ফলো করতে পারি, বাট এটা একদম 100% কিউরেবল না। আর যেটা বলছিলাম যে অটোইমিউন ডিজিজ, সো এটার জন্য আমরা পেশেন্টের সিভিয়ারিটি দেখি, তাকে কিভাবে ট্রিট করতে হয় সে অনুযায়ী একটা গাইডলাইন দিই। যার হেয়ারে সোরিয়াসিসটা হয় তার কি আর কখনো আগের মতো হেয়ার গ্রোথ হয় না? সেটাই তো বললাম যে হেয়ারে সোরিয়াসিস হচ্ছে, সিভিয়ারিটি বুঝতে হবে, সে অনুযায়ী আমরা কিছু শ্যাম্পু সাজেস্ট করি, ওরাল মেডিকেশন দিই, কিংবা কিছু গাইডলাইন আমরা পেশেন্টকে দিই, সেটা তার সিভিয়ারিটি নির্ণয় করার পরে। বাট হচ্ছে আপনি যেটা বলছেন যে স্ক্যাল্পে কখনোই ভালো হবে না, এটা আসলে কিওরেবল না, ঠিক আছে? সো এটা আপনার প্রিভেনশন করতে হবে।